পাগল মন মানিবে শাসন, সব কিছু হারাবার পর। হ্যাঁ, পাগল মন মানিবে শাসন, সব কিছু হারাবার পর। এই কথার উদ্দেশ্য একটাই, আমাদের আমাদের সমাজের কিছু কিছু ইয়ং জেনারেশনের পোলাপান আছে যে বাপের কিছু অর্থ সম্পদ আছে, হ্যাঁ, এই টাকাটাকে তারা অবৈধভাবে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হচ্ছে। হ্যাঁ, তাদের যে চলাচলের স্টাইল, মানে কোথায় কই যায় পুরা দিখারা। এই কথাই আমি বলতেছি যে পাগল মন, হ্যাঁ, এখন আপনার সব কিছু আছে, আপনি বুঝতেছেন না। আপনার বাপের টাকা আছে, অর্থ সম্পদ আছে, হ্যাঁ, আপনি কিছুই বুঝবেন না। আপনার যখন ফ্যামিলি হবে, ওই সময় আপনি বুঝবেন যে টাকা কি জিনিস। টাকা কি জিনিস। বাপের টাকা আছে, আপনি খরচ করতেছেন, আপনি মানে কোনো কিচ্ছু মনে হচ্ছে না। এই টাকাটা আপনার বাপে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এই টাকাটা এনে আপনাকে দিচ্ছে। এই টাকা সঠিক, হ্যাঁ, এই টাকা সঠিক যদি ব্যবহার করেন আপনি, তাহলে আপনার ভবিষ্যৎ ভালো। আর আপনি যদি এই টাকার অবৈধ কাজে যদি ব্যবহার করেন, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। এর লেগেই বলি যে পাগল মন, আপনি যে বয়সী আপনার বাপের দ্বারে আছেন, হ্যাঁ, পাগল মন মানিবে শাসন, সব কিছু হারাবার পর। সব কিছু যখন হারিয়ে ফেলবেন আপনি, তখন বুঝবেন যে টাকা কি জিনিস। আপনারও তো ফ্যামিলি হবে, আপনারও ছেলে মেয়ে হবে। এই সময় যদি আপনি পরিশ্রম না করেন, হ্যাঁ, এই সময় যদি আপনি পরিশ্রম না করেন, বাপের টাকা উড়াধরা খরচ করেন, আপনার ভবিষ্যতে আপনার যে একটা ফাউন্ডেশন আছে, একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন করতে শক্ত মজবুত করে গড়তে হয়। অতএব আপনার ফাউন্ডেশনটা গড়ার সময় হলো এই ইয়ং জেনারেশন সময়। আর এই আপনার ফাউন্ডেশনটা যদি শক্ত না করতে পারেন, আপনার ভবিষ্যৎ অন্ধকার। আমি এর জন্যেই এই মেসেজটা প্রত্যেকটা ইয়ং জেনারেশনকে দিতে চাই যে পাগল মন মানিবে শাসন, সব কিছু হারাবার পর। অতএব বাপের টাকা সঠিক ব্যবহার করুন। হ্যাঁ, আর প্রত্যেকটা গার্জিয়ানকে আমি বলতে চাই যে পোলাপানকে অভাব কি জিনিস সেটা বোঝান। চাইলেই আপনার ছেলে চাইলেই সব কিছু দিবেন, সেটা আপনার জন্য অমঙ্গল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।